হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। সারাদিন তো ব্লগে পুরো ছড়াছড়ানো করে দিয়েছি। তোমার দেখা মহিলা যাচ্ছে আমি বুঝতেই পারতাছি। তো যাই হোক, এখন আমার আজকে কার্তিক পুজো। তো জানোই তো তোমরা যে আজকে বড় মার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, তো এই জন্য ঠাম্মিকে দুপুরবেলায় দিয়ে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে ধরো বিকালে চাটা খেলাম, পুজো দেওয়া, ফ্রেশ হওয়া, তারপর একটু দুধ বনবিটা খেলাম, খেয়ে এবার রেডি হয়ে নিয়েছি, পাট করে বেরিয়ে যাবো এখন। তো হুডিটা তো পরতেই হবে সাজের মধ্যে, কারণ এখন শীতকাল, ভাই ঠান্ডা লাগবে প্রচুর। তো আস্তে রাত হতে পারে। তো যাই হোক, তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। ওখানে কি খাওয়া দাওয়া হবে, কি করবো সব শেয়ার করবো তোমার সাথে। তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কারণ তোমার সাথে তো ভিডিও বানাতে হবে, দেখি লাইভে আসতে হবে। তো তাহলে তুমি বলবে দিদি তুমি তো লাইভেই আসো না, শুধু আমার কথাই শোনো না। যাই হোক, লাইভে আসতে হবে, তোমাদের কথাও রাখতে হবে। চলো এখন তো বক না করে বেরিয়ে যাওয়া যাক। কেন সবাইকে এখন তো ফাইনালি দেখতে পাচ্ছি, তো বকবক করার পর বেরিয়ে পড়েছি। বেরিয়ে গিয়ে দেখো বড়মা বাড়িতে চলেও এসেছি, স্কুটিটা পার্ক করে রাখলাম। নিয়ে এবার চলো এবার ওপরে যাওয়া যাক। ওপরে পুজো হচ্ছিল, তো গঙ্গা কাকাই পুজো করছিল এই বড়মা বাড়িতে। এটা হচ্ছে বড়মা বাড়ি, এই যে তুলসী মঞ্চ। আগে কিন্তু ওই যে মাটি বাড়ি দেখলে ওটা কিন্তু বড় হবে ছিল, এখন ভেঙে নতুন বড় দুতলা বড় বাড়ি করেছে। তো দাদা ভাইরা তো এখন ইউকেতে রয়েছে, মানে ইউপিতে, মানে হচ্ছে ইউপি মানে উত্তরপ্রদেশ হবো না, আই মিন আমেরিকায়। যাই হোক, ইউকে না ইউপি বলে, যাই হোক সামথিং। তো এইদিকে দেখতে পাচ্ছি গঙ্গা কাকাই পুজো করছিল, বড় মা বসেছিল, আর এইদিকে কিন্তু ঠাম্মিও এখানে বসেছিল, দেখছিল এই যে ঠাম্মি। তো ঠাম্মিকে তো সেই দুপুরে দিয়ে গেছিলাম, আর এই জাস্ট এখন এলাম। তো এবার বসে পুজোটা শেষ হবে, প্রসাদ খাবো, খাবো, বেরিয়ে যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, এখন ফ্রেমটা চেঞ্জ হয়েছে, তো একটু সুন্দরই লাগছে। তারপর দেখি ওমা অঞ্জলি শুরু হয়ে গেছে, ফোনের মধ্যে দাদা ভাই আর বৌদি ভাই ওখানে বসে অঞ্জলি দিচ্ছে। ওরা বেসিক্যালি আমাদের এখানে সন্ধ্যা হলে ওদের ওখানে ভোর। তো ওরা জাস্ট ঘুম থেকে উঠেই হাত পা ছেড়ে মুখ টুক ধুয়েই ফ্রেশ হয়ে, উপোসও করতে হয়নি, অঞ্জলি দিয়ে দিয়েছে। আর এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য এইদিকে কিন্তু সন্ধ্যা মানে অঞ্জলি দিয়েছিল এদিকে বড় মা। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গঙ্গাকে ডেকে দিয়েছিল, এইভাবে অঞ্জলি দাও, এইভাবে বলো, এইভাবে ইয়ে করো, ঠিক আছে। মন্ত্রও বলে দিয়েছিল, ওখান থেকে অঞ্জলি দিয়েছিল। এইদিকে পিপিও চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়েছিল। ওইটা ছিল হচ্ছে মানে বড় মার দিদি। তো এই যে এটা হচ্ছে আমার দাদাভাই বৌদি ভাইয়ের ঘর, ওপরেই রুমটা। তো এখন বসেছিলাম এখানে, বসে সবাই গল্প টল্প করছিল। তো হলে যে আমি গল্প টল্প করতে আমিও সোয়েটারটা খুলে নিলাম, কারণ খুবই গরম লাগছিল ঘরটা। বিশ্বাস করো এতটা গরমটা ঘরটা যে কী বলবো। তারপর একটুখানি চালটা মা নিজে হাতে মেখে ঠেকে নিয়ে তারপর দেখো একটু চাল মাখা খেতে বসে পড়েছি। চাল মাখা খেতে আমার সব থেকে ভালো লাগে, ওই কাটা ফল হ্যান ত্যান মিষ্টি মিষ্টি থেকে। তারপরে খেতে বসে গেলাম 4টে লুচি আর কষা আলুর দম আর হচ্ছে তোমার মিষ্টি। তো চলো এই খাবারটা খেয়ে নিই। পুরোটা তো খেতে পারিনি, হাফটা খেয়ে ঠামিকে দিয়ে দিয়েছিলাম, ঠামি বাকিটা খেয়েছে। তো এতটা তো খাওয়া খেতেই পারিনি, আমার তো খেতে হেভি লাগে, কিন্তু তাও এতটা পুরোটা খেতে পারিনি, কিছু করার নেই ভাই। তো চলো বাড়ি চলে যাবে যাক। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এসে একটুখানি বিবি বাড়িতে খাবারটা দিলাম, নিয়ে এসে চেঞ্জ করে এই জাস্ট বসলাম গোপাল স্বয়ং দিয়ে এসে। তো এখন 9টা বাজতে চললো। তো যাই হোক, আজকে ব্লগিংটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এখন তো টাটা, দেখা যাচ্ছে ভিডিওতে। রাধে রাধে।